খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে নিলাম বাড়িতে চিকেন বিরিয়ানি অল্প সময়ের মধ্যেই। এইখানে আমি নিয়েছি 1 কিলো চিকেন, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইখানে নিয়েছি 4টে আলু, এই কালার আর নুন মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 5 পিস পেঁয়াজ। এইখানে আমি পানি নিয়ে নিয়েছি হাঁড়িতে, আর দিয়ে দিয়েছি তেজপাতা, আর এই যে গরম মশলা দিয়ে দিলাম, এলাইচি লবঙ্গ। এইখানে আমি 1 ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে বাসমতি চাল। আলুগুলো ভাজা করে নিচ্ছি আমি, সব আলুগুলোই ভাজা করে নেব। এইখানে চিকেনটাও আমি ভাজা করে নিচ্ছি। এইখানে নিয়েছি একটা পেয়ালা, এর মধ্যে আমি দিয়ে দিলাম রোজ ওয়াটার, আর এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি একটু কালার, দিয়ে আমি মিক্স করে নেব। এটা আমি বিরিয়ানির জন্য বানিয়ে নিচ্ছি। এইখানে দিয়ে দিলাম আর একটু কেওড়া জল, কম লাগছিল বলে। এইখানে আমার ভাত রান্না হয়ে গেছে, চিকেন কষা হয়ে গেছে, এইখানে আলু ভাজা, এই কেওড়া জল আর রঙটা মাখিয়ে রেখেছিলাম। এইখানে পেঁয়াজ ভাজা, গরম মশলা, এইখানে সাজিরে, ঘি, মিঠা আতর আর দুধ নিয়েছি। এইখানে আমি দিয়ে দিলাম একটা বড় হাঁড়ি নিয়েছি, আর দিয়ে দিলাম ঘি। ঘিটা দিয়ে এখন আমি অর্ধেক চিকেনটা দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি চিকেন কষাটা দিয়েছি। এইখানে আমি চিকেনটা একটু মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম, আর এখন আমি দিয়ে দেবো ভাত। ঘিটা চিকেনটা নিচেই দিলে না তলাটা আর বসবার চান্স থাকবে না, অনেক বিরিয়ানি পুড়ে যায় না, ওই জন্য চিকেনটা প্রথমেই দিয়ে দিলে তলাটাই আর বসবে না। এখন দিয়ে দিচ্ছি দুধ। এইটা হচ্ছে মোষের দুধ ছিল। এইখানে আমি দিয়ে দিলাম আলু। এখন দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার, পেঁয়াজটাই আমি চিনি একটু মাখিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিলাম সাজিরে, দিয়ে আমি আরেকটু ভাত দিয়ে দিচ্ছি। এখানে একটু রং দিয়ে দিলাম। আমার ছেলে এখানে বলছিল পেঁয়াজ ভাজা দাও, কিন্তু ও খায়নি, ফেলে দিয়েছিল। এই যে আমি আবারও ভাত দিয়ে দিলাম। ভাতটা এখানে অল্প লাগছিল বলে আরেকটু ভাত দিয়ে দিলাম, দিয়ে আমি চিকেনটা পুরো দিয়ে দিচ্ছি। আমি 2 প্রসেসে বিরিয়ানিটা সাজিয়ে নিলাম। একটা চিকেন চাইছিল ও খাবে বলে, কিন্তু আমার ছেলে কিছু খায় না, তাও চাইছিল। এখানে আলুগুলো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি সাজিরে, এখানে দিয়ে দিচ্ছি ঘি, এখন দিয়ে দিলাম দুধ। ডবল প্রসেসে আমি বিরিয়ানিটা সাজিয়ে নিয়েছি। ঘি দেওয়ার পর গরম মশলাটা আবার দিলাম। এখন আমি সব ভাতটা দিয়ে দেবো। এই যে সব ভাতটা আমি এখন দিয়ে দিলাম। এইখানে আমার পুরো ভাতটা দেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ ভাজাগুলো ওপর থেকে আবার ছড়িয়ে দিচ্ছি। এইখানে সব মশলা এবার দিয়ে দেবো। ওপর প্রসেসে একটু সাজিরে দিয়ে দিলাম। এইখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, আর এই ঘিটা ছেলেটা নিয়ে টানাটানি করছিল, এইখানে ঘিটা দিয়ে দিলাম পুরো। এখানে এখন দিয়ে দিলাম কাজু বাদাম কিশমিশ, ওপরে দিয়ে দিলাম। এখানে দুধ দিয়ে দিচ্ছি আবার। বিরিয়ানিটা খুব সুন্দর খেতে হয়েছিল, আর মানে চালটাও খুব ভালো, ওই জন্য খেতে আরও ভালো লাগছিলো। এইখানে আমি কালারটা সব দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মিঠা আতর, দিয়ে আমি ডালা চাপা দিয়ে 10 মিনিট আমি দমে বসিয়ে দেবো। এই যে বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে। 10 মিনিট পর আমি দম থেকে নামিয়ে নিয়েছি, আর একটুও তলা ধরেনি। আর জানু আর ভাইয়ের জন্য বেড়ে নিচ্ছি, কারণ আমি তো বিরিয়ানি খাবো না, আমার জন্য সাদা ভাত করে নিয়েছিলাম।
এখানে সালাদ করে নিয়েছি, শসা, পেঁয়াজ, লেবু। আমার জন্য আলু মাখা আর ভাত করে নিয়েছিলাম। আজকের বিরিয়ানির ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতন এইখান পর্যন্তই। বাই বাই।